আপনারা অবগত আছেন আমার এলাকা ভালো নেই, আমার জন্মভূমি ভালো নেই। আজকে আমরা কিছু উপহার সামগ্রী নিয়ে আসছিলাম, তার মধ্যে এই ফতের অবস্থা দেখুন। এটি এই অত্র অঞ্চলের জন্য এটা প্রধান সড়ক, অর্থাৎ এই পাশের আমার ডান পাশের বাম পাশের যত বসতি আছে, যত মানুষ আছে, ওনারা এই পথ দিয়ে যাতায়াত করেন, এই পথ দিয়ে বাজার যান। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আপনারা দেখুন যে এই ছোটো একটি কালভার্ট ছিল, এই ছোটো একটি নালা অর্থাৎ খাল, এই খালে যে কালভার্টটি ছিল সেটি বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এখানকার মানুষ অত্যন্ত কষ্ট করতেছেন, যেটা বলে বোঝানো সম্ভব নয়। এবং রাস্তা এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেহেতু এই রাস্তাটি এখন বিচ্ছিন্ন, এই অত্র অঞ্চলের মানুষ অনেক অনেক কষ্ট করতেছেন। শুধুমাত্র টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে আজকে এই অত্র অঞ্চলের বয়স্ক হাজার হাজার মানুষ বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। শুধুমাত্র এইটা না, এইভাবে আরও শত শত আছে, শত শত সমস্যার সম্মুখীন হচ্ছেন এই অত্র অঞ্চলের মানুষ। এখানকার একজনের সাথে আমি এখন কথা বলবো। আচ্ছা দাদা, আপনি তো এই এলাকারই, এই কালভার্টটি বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনাদের কি কি সমস্যা হবে সেগুলো আমাদেরকে একটু বলেন। কাপটারটা সমস্যা হচ্ছে যে মনে করেন নদী ভাঙ্গার কারণে জোয়ার উঠে, যে জোয়ারের কারণে এগুলো সমস্ত রোডঘাট হোল কালপের সব ভাঙে যেতেছে, এই এতটুকু আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের এখানে পাশে উপস্থিত আছেন 1 নং হরনি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবুজার গিফারি সুমন ভাই। আপনার কাছে জানতে চাইবে, যেহেতু আপনি এই এলাকার আগামীর প্রতিনিধি হতে চাচ্ছেন, এখন এই অত্র অঞ্চলের জন্য কোনো কিছু করা যায় কিনা? আলহামদুলিল্লাহ, আমি এখানে আসার পরে দেখছি যে এখানে মানুষ কেমন দুর্বিষহ জীবনযাপন করছেন। এখানের এই যে কালভার্টটা আছে, এটার পশ্চিমাংশে বিশাল এলাকা, যেখানে মানুষের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এই কালভার্টটা। এই কালভার্টটা এখানে ভেঙে যাওয়ার কারণে, এই দক্ষিণ পাশটা ভেঙে যাওয়ার কারণে এখানের মানুষ দৈনিক এখান থেকে যাতায়াত করতে হলে তাদের বস্ত্র ভিজিয়ে এখানে যাতায়াত করতে হবে। তো যে অবস্থাটা দেখছি, এটা এভাবে হলে কিন্তু এখানের জনজীবনটা খুব দুর্বিষহ হয়ে উঠবে। আমি আশা করব আমাদের উপজেলা থেকে যেই বন্যা দুর্গত এলাকার জন্য বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল, এই বাজেটটা যেন বয়াসরূপ পশ্চিমাংশের 2 নম্বর ওয়ার্ডের এই পয়েন্টটাতে যেন যথাযথ বাস্তবায়ন হয়। এখানে মানুষ যে দুর্ভোগের মধ্যে আছে, সে বাজেট বাস্তবায়নের মাধ্যমে এখানের মানুষের জন্য যেন একটা ব্যবস্থা করা হয়, মানুষ যেন সুন্দর জীবনযাপন করতে হয়। এটার জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন, ওনার কাছে উদাত্ত আহ্বান জানাবো। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে কর্তৃপক্ষের সুদৃষ্টি পড়ে। এবং আমি আরেকজন আছেন, উনি হলেন 2 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুর রহিম ভাই। আপনার কাছে জানতে চাইব, এই অত্র অঞ্চলে যে সমস্যার মানুষ ভুগতেছেন, অর্থাৎ আপনি আগামীতে এই সদস্য হবেন, এই মেম্বারে নির্বাচন করবেন, ওনাদের জন্য আপনার কিছু করণীয় আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা তো অনেক টাকা পয়সাওয়ালা, কিন্তু ভিতরে ভিতরে পড়ে রয়েছে, কিন্তু এভাবে আসলে সরজমিনে আসি, কেউ এভাবে দেখাও না, মানুষের কষ্টগুলো তারা বুঝেও না। এখন আমরা আসছি, আমরা আগেও এলাকার সম্বন্ধে জানি যে এলাকার কী অবস্থা, তা আসছি, এখন দেখতেছি তো অবস্থা খুবই খারাপ। তো আমরা ইনশাল্লাহ যদি আমাদেরকে মানুষের চাই, আমরা যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের এলাকার জন্য, যেসব ভালো কাজগুলো, উন্নয়ন কাজগুলো আমরা করার জন্য। যে অনুদানগুলো আসে, আমরা প্রত্যেকটা মানুষের কাছে কাছে এলাকাত যে পৌঁছায় দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, মানুষের আনামতগুলো মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যেখান থেকে দেখছেন, আপনাদেরকে অনুরোধ করবে ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা দায়িত্বরত আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, ওনাদের চোখে যেন পড়ে। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।